একজন বেকার তরুণের সবচেয়ে বেশি সাপোর্ট দরকার হয় তার পড়াশোনা শেষ করার পরে, অর্থাৎ অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে। অথচ আমাদের পরিবার এবং সমাজে সবচেয়ে বেশি কম সাপোর্ট ওই বেকার তরুণটাই পায় অনার্স মাস্টার শেষ করার পরে, অর্থাৎ যখন তার চাকরির প্রিপারেশন নেওয়ার সময়, ওই সময়টাতে তার সাপোর্টটা আসলে থাকে না। তো পরিবারগুলো মনে করে যে এতদিন পড়াশোনা করিয়েছি, টাকা পয়সা খরচ করেছি, এখন তো আসলে তার আউটপুট দেওয়ার কথা, কিন্তু কেন সে দিতে পারবে না, সেরকম একটা তারা তাদের ফিনান্সিয়াল সাপোর্টটা তখন তুলে নেন। কিন্তু সবচেয়ে বড় ভুলটা এখানেই হয়। এতে তরুণ তার চাকরি পাওয়া পর্যন্ত যে ডিপ্রেশনের মধ্য দিয়ে তাকে যেতে হয়, যে কয় বছর সে চাকরি ছাড়া থাকে, সে ফিনান্সিয়াল এবং মেন্টাল, সামাজিক পারিবারিক যে সাপোর্টটা সেটা যে ছাড়া যে থাকে, এতে কিন্তু তার মানসিক এবং শারীরিক ব্যাপক ক্ষতি করে দিয়ে যায়। একটা সময় হয়তো 2-4 বছর পরে ওই ছেলেটাই হয়তো বিসিএস ক্যাডার হয়ে গেছে বা বড় একটা চাকরি পাবে, কিন্তু তার যে ক্ষতি হয়ে গেছে, ক্ষতিটা কিন্তু তার পূরণ হয় না। এজন্য আসলে পরিবার এবং গার্জিয়ানদের প্রতি আমার অনুরোধ যে আপনারা আপনাদের সন্তানকে বা আপনাদের ভাইকে ওই সময়টাতে সাপোর্ট করবেন যে সময়টাতে তার আসলে প্রিপারেশনটা নেওয়ার সময়। অনার্স মাস্টার্স করা অবস্থায় কিন্তু সে একটা প্রাইভেট টিউশন করে কিন্তু সে চলতে পারে, কিন্তু তার যখন বেকারত্ব শুরু হয়, অর্থাৎ যখন পড়াশোনা শেষ হয়, তখন কিন্তু সে আসলে ওই পার্ট টাইম জব বা টিউশন করার চাইতে তার পড়াশোনায় ফোকাস করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ওই সময়টাতে যদি আপনারা সাপোর্ট না করেন, সেক্ষেত্রে একজন বেকারের কিন্তু সব ধরনের ক্ষতি হয়ে যায়। আর বাংলাদেশের যে জব মার্কেট, সেটা কিন্তু খুব বেশি ইজি না। তো এখানে তাদের একটু সময় দিতে হবে এবং তাদেরকে সাপোর্ট করতে হবে, মেন্টাল সাপোর্ট করতে হবে। ফিনান্সিয়াল সাপোর্টের চেয়ে মেন্টাল সাপোর্টটা সবচেয়ে বড় ব্যাপার, কারণ ওই সময়টাতে একজন বেকার মানসিকভাবে খুব নাজুক থাকে এবং খুব সামান্য কথায় কিন্তু সে মনে অনেক কষ্ট পায়। সো আপনাদের যারা গার্জিয়ান আছেন, যাদের আত্মীয় স্বজন বা যাদের আপনজন বেকার আছে, তাদের দুঃখটা একটু বোঝার চেষ্টা করুন। একজন বেকারের চেয়ে কষ্টে কিন্তু তার বাবা মা থাকে না। একজন বেকারের কষ্ট একজন বেকারকেই ভোগ করতে হয়, এবং ওই সময়টাতে কি অসহনীয় যন্ত্রণা, সেটা আমার ধারণা বাংলাদেশের সব যুবকই জানেন। সো অনেকের হয়তো এই সময়টা, বেকারত্বের সময়টা খুব কম হয়, আবার কারো ক্ষেত্রে একটু বেশি হয়। তো যাদের একটু বেশি হয়ে যায় তাদের জন্য ধৈর্য ধরুন, অনেক ভালো কিছুই হবে। কারণ বাংলাদেশের তরুণেরা খুবই মেধাবী। এরা যদি মানসিক মনের দিক থেকে একটা কিছু চায় বা সে অনুযায়ী প্রিপারেশন নেয়, তো অবশ্যই ভালো কিছু করা সম্ভব। তো আজকের মতো এ পর্যন্তই। গার্জেনদের প্রতি এবং পরিবার সমাজের প্রতি অনুরোধ, আপনারা বেকারদের সাপোর্ট করুন, তারা অনেক ভালো কিছু করবে।